আসলে রয়্যাল এনফিল্ড কিন না তেল ভরতে ভরতে ফকিরে যেতেছি, তাই কিছু না পাইলে 125 একটা বাইক কিনতেছি। নতুন বাইক নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, সবাই আছে রয়্যাল এনফিল্ড নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিয়াম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এলসি এসকেপস। সো আপনাদের যদি একটু আমার আপডেটটা দেই, আমি রিসেন্টলি আমার ফার্স্ট সার্ভিসিংটা কমপ্লিট করলাম আফটার 500 কিলোমিটার্স। তো ওই ভিডিওটা আমি লাস্ট আমার চ্যানেলে আপলোড দিছি, না দেখলে এখানে দেখে নিতে পারেন। এবং ওই ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানবেন যে ওইখানে ইঞ্জিন অয়েল নিয়ে আমার সাথে কী ঘটলো। আমি আফটার মার্কেট ইঞ্জিন অয়েল নিয়ে গেছিলাম ওইখানে, মতুলের 15W50 ভ্যারিয়েন্টের যে ফ্রান্স ভ্যারিয়েন্টের যে ইঞ্জিন অয়েলটা, সেটা নিঃসন্দেহে গোলফ থেকে বেটার হইতো, ওইটা চিন্তা করে আমি নিয়ে গেছি। কিন্তু তারা এটা অ্যালাউ করে নাই। তারা বলছে তাদের এখানে যে অফিসিয়াল যেটা সেল করতেছে ওইটা ছাড়া অন্য কিছু তারা অ্যাপ্লাই করে। আমি যে ওইটা কিনলাম অ্যারাউন্ড 2900 টাকা 3000 টাকার মতো খরচ করে, এখন এটা দিয়ে আমি কি করব? কারণ নেক্সট ইঞ্জিন অয়েল যদি আমি চেঞ্জ করি সেটাও আমার এই অফিসিয়ালি এসে সার্ভিসিং করে চেঞ্জ করতে হবে আফটার 10,000 কিলোমিটার্স। তো ওইবার তো তারা সেম কাহিনী করবে। তো এখন ইঞ্জিন অয়েলটা রেখে রেখে তো শুধু শুধু আর ডেট শেষ করার দরকার নাই। তাই এটা আমি এখন যে দোকান থেকে কিনছি ওদের সাথে কমিউনিকেশন করছি। তারা বললো কোনো সমস্যা নেই, নিয়ে আসেন, আপনি এটা এক্সচেঞ্জ করতে পারবেন অন্য কিছুর সাথে। তো আমি এখন যাচ্ছি মিরপুরে 60 ফিটে একটা দোকান থেকে আমি এটা নিছি। তো এখন আমি এখানে যাচ্ছি এই ইঞ্জিন অয়েলটা ফেরত দিয়ে দেখি মোটুলফের একটা গ্লাভস আছে সেটা নিব, অথবা আমার ইচ্ছা আছে একটা কমিউনিকেটর নেওয়ার। তো ওইটা আমি দেখি ওইখানে যদি অ্যাভেলেবেল পাই, কোনটা পাই। তো ওইটা আমি এখান থেকে এটা নিয়ে নিব, ইঞ্জিন অয়েলটা ফেরত দিয়ে, আর বাকি যদি এক্সট্রা কোনো টাকা লাগে আমি ওইটা অ্যাড করে দিব। যেহেতু আজকে শুক্রবার তাই রাস্তা মোটামুটি ফাঁকা। এখন বাজতেছে কয়টা? 3:08। বাসা থেকে বেরোইছি 3টায়, আমি দেখছিলাম ঘড়িটা। তো এখন বাজে 3:08, 8 মিনিটে এই পর্যন্ত চলে আসছি। এটা খুবই অস্বাভাবিক বিষয়। সার্ভিসিংয়ের পরে বাইকের পারফরমেন্স আরও বেটার হয়ে গেছে, আমার কাছে অনেক হালকা হালকা ফিল হইতেছে। অনেকে দেখলাম যে বলতেছে ফার্স্ট সার্ভিসিংয়ের পরে নাকি ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে গেছে বা বিভিন্ন সমস্যা ফেস করতেছে। আমি এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করতেছি না, সব মিলে আমার কাছে ভালোই লাগতেছে, আরও হালকা হালকা ফিল হইতেছে আর কি বাইকটা। তো সব মিলে আমি খুশি, ফার্স্ট সার্ভিসিংটা ভালোই গেল। আর পাশাপাশি যেহেতু আমার 500 কিলোমিটার ক্রস করে ফেলছি এবং সার্ভিসিংও ডান, ইঞ্জিন অয়েল চেঞ্জও ডান, এখন আমি আমার বাইককে আরেকটু বেশি পুশ করতে পারবো। আমি এখন আমার ব্রেকিং পিরিয়ডের সেকেন্ড স্টেজে উঠে গেছি। যেমন আগে আমার ফার্স্ট গিয়ারে হাইস্ট তুলতে পারতাম 20, এখন তুলতে পারবো 25। সেকেন্ড গিয়ার আগে তুলতে পারতাম হাইস্ট 30, এখন তুলতে পারবো 35। তো সব মিলে ফ্লেক্সিবিলিটিটা আরও বেড়ে গেছে। সো চলে আসছি আমি মোটো ভেঞ্চারে। আর আমি এখন মোটো ভেঞ্চার বিটি থেকে কি কিনলাম, ইচ্ছা ছিল কমিউনিকেটর কিনবো, কমিউনিকেটরটা এখানে অ্যাভেলেবেল ছিল না তাই নাই। আর সেকেন্ডলি যে গ্লাভসটা নিব ওইটা আমার এল সাইজটা বড় হচ্ছিল, এম সাইজটা অ্যাভেলেবেল নাই, তো এই কারণে গ্লাভসটাও নাই। এখন কিছু তো নিতে হবে, ফুল টাকা তো ব্যাক নিলে আসলে আমার নিজের কাছেই ভালো লাগতেছিল না। এই কারণে আমি একটা চেইন লুপ নিয়ে নিছি, কারণ আলটিমেটলি এটা আমার সামনে কেনা লাগতো। চেইন লুপটা দিয়ে মাঝে মাঝে চেইন লুপ করা যাবে। আর পাশাপাশি একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়ে নিছি, যেটা দিয়ে আমি বাইকটাই মুছতে পারবো। এটাও রেগুলার আইটেম, যেগুলো আমার আর কি মাস্ট লাগেই কয়দিন পর পর। আর থার্ডলি একটা হেলমেট ক্লিনার এবং ভাইজর ক্লিনার নিয়ে নিছি। হেলমেট ক্লিনার নিছি মেইনলি, হেলমেট ক্লিনারের সাথে ভাইজর ক্লিনারটা ফ্রি দিছে 350 টাকা মোটো কেয়ারের। তো ওইটাও নিয়ে নিছি, কারণ নতুন হেলমেট কিনছি একটা আমি মাত্র, আর পুরানটাও মরাডেলা হয়ে গেছে, এটা দিয়ে আমি সুন্দর মতো পরিষ্কার করতে পারবো। তো সব মিলে আমার অ্যারাউন্ড 1100-1200 টাকার মতো বিল আসছে, এবং বাকি অ্যারাউন্ড 1800 টাকার মতো ভাই আমাকে সুন্দর মতো ফেরত দিয়ে দিছে কোনো ঝামেলা ছাড়া। সো থ্যাঙ্কস টু মোটো ভেঞ্চার বিডি। সো ব্রোস, একটা গুড নিউজ আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের ফ্যামিলিতে যুক্ত হতে যাচ্ছে একটি নতুন বাইক, আমার যে বড় ভাই। তো ভাইয়াকে অলরেডি আপনারা আমার পারচেজ ব্লগে দেখছেন। তো ভাইয়া এখন বর্তমানে পালসার N250 বাইকটা ইউজ করতেছে, কিন্তু সেকেন্ডারি বাইক হিসেবে ভাইয়া একটি বাইক ইউজ করে যেটা হচ্ছে টিভিএস মেট্রো। তো ওইটার কন্ডিশন একটু মোটামুটি খারাপের দিকে, তাই ভাইয়া বাইকটা এখন রিপ্লেস করবে একটি নতুন বাইক দিয়ে। তো নতুন বাইকটা কি
সেটা আপনাদের সাথে একদম সামনাসামনি যে দেখাইতেছি। সো যেমনটা আমি ইন্ট্রোতে বলছি যে আমি মিরপুরে আসছিলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য, তো ওই কাজটা ডান। তারপরে ভাইয়া ফোন দিল যে হুন্ডার শোরুমে চলে আয়, ওইখানে আমরা বাইকটা ডেলিভারি নিব। তো এখন আমি রামপুরায় যাচ্ছি বাইকের শোরুমে। তো এখানে যে আপনাদের দেখাচ্ছি আসলে কোন বাইকটা ভাইয়া নিচ্ছে। ভাইয়া অলরেডি শোরুমে চলে গেছে, বাইকও চয়েস করে ফেলছে। আই থিঙ্ক ফর্মালিটিসও মোটামুটি ডান। তো আমি একটু লেট হয়ে গেলাম, যেমনটা আমি ইন্ট্রোতে বলছি যে আমি গেছিলাম মিরপুরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। তো শুক্রবার ছাড়া আসলে টাইম পাওয়া খুবই কঠিন, তাই একটু টাইট শিডিউল হয়ে গেছে আজকে। আমার এই ভিডিও দেখলে রয়্যাল এনফিল্ডের হেটাররা এখন বলবে যে বুলেটের তেল দিয়ে কোলাইতে পারতেছে না, তাই না পেরে এখন 125 সিসির বাইক কিনতেছে মিস্টার এলসি। অফিসিয়াল হোন্ডার শোরুম, আর এটা হচ্ছে হর্নেট 2.0। 3 লাখ টাকা বাজেট সেগমেন্টে এটা এখনও একটা ভেরি গুড পিক। আমাদের বাইক অলরেডি বাইরে নিয়ে এসে পড়ছে। তো নতুন বাইক কেমন লাগতেছে? নতুন বাইক আমি চালাই না, আগে চালাই তারপর কেমন লাগে। তবে এটা লিটারে 65 কিলোমিটার যাবে। এত বেশি? এত বেশি মনে তো হয় না। এর জন্যই তো নেওয়া। বড় আসলে গাড়ি চলে না। রয়্যাল এনফিল্ড কিন না, তেল ভরতে ভরতে ফকিরে যেতেছি, তাই কিছু না পাইরে 125 সিসির একটা বাইক কিনতেছি। হ্যাঁ, এটা কিন্তু হয়। এই এক্সস্টের সাউন্ডটা দেখি। নতুন বাইক নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, সবাই আছে রয়্যাল এনফিল্ড নিয়ে। বিসমিল্লাহ, নতুন একটা হুন্ডা নিলাম। এটা নেওয়ার কথা ছিল না। রয়্যাল এনফিল্ড আর পালসারের 250 আর 350-র জন্য মানে পাগল হয়ে যেতেছে। এর জন্য চিন্তা করলাম যে একটা ছোটো হুন্ডা নেই রাফ ইউজের জন্য। 3 ভাই চালাবো আস্তে আস্তে করে। বাইকটা খারাপ না, ভালোই। বাইকটা হোন্ডা কোম্পানির SP125। মানে এটা রিভিউ দেখলাম অনেক ভালো, ইন্ডিয়াতে খুব নাম করছে গাড়িটা। এখন আস্তে আস্তে চালাই দেখি আল্লাহর রহমতে কয়দিন চালাতে পারি, কেমন চলে। তবে ওদের সার্ভিস টার্ভিসগুলো দেখলাম ভালোই, ব্যবহারও ভালো। 500 কিলো মধ্যে আবার এসব মোবিল টোবিল চেঞ্জ করতে হবে। তেল কতটুকু দিচ্ছে কে জানে, দেখি একটু তেল কিনতে হবে। কমফোর্ট তো ভালোই, ব্রেকটাও ভালো। বললো যে 2000 কিলো পিনা পর্যন্ত যদি একটু নিয়ম কানুন মেনে চলি তাহলে আর নেক্সট টাইম আর কোনো সমস্যা হবে না। আমার আশেপাশে আরও 2 হুন্ডা আছে, ওরা 2জন আমার সাথেই আছে। না, বাইকটা ভালোই। ওয়াপদ্বীপের জন্য এই কালারটা নিলাম। ওয়াপদ্বীপ খুব পছন্দ করছে কালারটা। রাতের বেলা ব্ল্যাক, দিনের বেলা ডিপ ব্লু। ওই যে ওয়াপদ্বীপ আসছি আমরা, যাচ্ছে। এখন একটু আমরা তেল নিব। রয়্যাল এনফিল্ডের জন্য এই এসপিটা নেওয়া, কারণ সব জায়গায় রয়্যাল এনফিল্ড নিয়ে ঢুকা যায় না, সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। লক করে গেলে টেনশন হয় যে বাইরে কি না কি হচ্ছে। এর জন্য ওই জায়গায় যাব আমরা। প্রথম তেল নিব রামপুরা পাম্প থেকে। বাসার পাশে থেকে আমরা নিচ্ছি বাইকটা। আপাতত 500 টাকার তেল নেই, তারপরে সেরাটন থেকে ফুল ট্যাঙ্কি করব। আমি সেই আমার আগের একটু পুরানো এফজেডের ফিল আছে এটার মধ্যে, মানে কমফোর্টের দিক দিয়ে এফজেডের ফিলটা আছে, ভালোই লাগতেছে, গায়ে লাগতেছে না। আর ওয়েট কম, তো ওয়েট গাড়ি চালা এখন খুব ভালো লাগতেছে, মনে করছে কিছুই না যে সাইকেল চালাচ্ছি।
সার্জন মনে হয় ধরতে চাইছিল, পরে যখন দেখলো রয়্যাল এনফিল্ড আর নতুন গাড়ি, তারপর আর নিল না আর কি। ওই 5 তারিখের আন্দোলনের পর এখন আস্তে আস্তে সার্জেন্টগুলি অ্যাক্টিভ হচ্ছে, মামলা টামলা দেওয়া শুরু করছে। আমার গাড়ির নাম্বারটা এখনো করি নাই, 2-1 দিনের মধ্যে করে ফেলবো, দেখি। ওহ কি স্মুথ, স্টার্ট হয়েছে বুঝি নাই। ঠিক আছে, আস্তে আস্তে। এটার ভিতরেও গিয়ার ইন্ডিকেটর আছে, আমারটার ভিতরে নাই। সো এখন চালাচ্ছি আমি হোন্ডা SP125। তো আমার বড় ভাই এই বাইকটা কিনলো, তো বাসায় আসতে আসতে ভাইয়াকে আমার হেলমেট পরাই দিছি, বললাম র্যান্ডমলি কথাবার্তা বলো। জানি না কি বলছে, বাসায় গিয়ে এডিট করতে গেলে শুনতে পারবো। তো বাইকটা চালায় অনেক হালকা হালকা ফিল হইতেছে। বুলেট যে ভারী ওজনের বাইক, সেই তুলনায় তো এটা বসার পর একদম হালকা হালকা ফিল হইতেছে এবং খুবই কমফোর্টেবলই লাগতেছে, কোনো সমস্যা নাই। এবং 125 সিসি অনুযায়ী যথেষ্ট ভালো বাইক। এবং মজার ব্যাপার হলো আমার বুলেটেও গিয়ার ইন্ডিকেটর নাই, কিন্তু এটাতে গিয়ার ইন্ডিকেটর আছে। একটু টেস্ট ড্রাইভে বের হয়েছি, তো ভাইয়েরা দাঁড়ায় আছে বাসার নিচে, যাই, অত বেশি সময় নেওয়া যাবে না। হর্নটা একদম মনে হইতেছে মাত্র জন্ম নেওয়া একটা বাচ্চা পিপ পিপ করতেছে। তবে ভালো, 125 সিসির বাইক আরও চালাইছি তো, যেমন টিভিএস মেট্রো ছিল, ওইগুলা থেকে এটার কোয়ালিটি অনেক ভালো।